ইসলাম হলো আজকে কিতাবের ভিতরে, আর মুসলমান চলে গেছে কবরের ভিতরে। আজকে মুসলমান যদি সিংহের মতো যদি গর্জন দিত, আল্লাহ ছাড়া কারো কাছে যদি মাথা নত না করত, গোটা পৃথিবীর কোন মুসলমানদের গায়ে আঘাত হানবে এমন দুঃসাহস কোনো ব্যক্তির হতো না, কোনো জাতির হতো না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমান তাদের মুরব্বী বানিয়ে নিয়েছে কিছু খ্রিস্টান ইহুদিদেরকে। আমি কি ভুল বলছি? মুসলমানদের গোটা পৃথিবীতে সম্মান মর্যাদা ততদিন ছিল যতদিন মুসলমানরা কোরআনটাকে সম্মান করতে পেরেছিল, কোরআনটাকে ফলো করতে পেরেছিল। যেদিন থেকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমান নির্যাতিত নিপীড়িত হওয়া শুরু হয়েছে। আমি কি ভুল বলছি? আমার বন্ধুগণ, আজ থেকে বেশ বছর আগে বিশ্বদ্রষ্টা, বিশ্ব কবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে সম্মান করার কারণে, কোরআনে কারীমের ইত্তেবা করার কারণে গোটা পৃথিবীতে তাদের সূর্য বীর্যের পরিচয় তারা দিতে পেরেছিল। কিন্তু যেদিন থেকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। আজকে মুসলমান যদি কোরআন নিয়ে থাকতো, গোটা পৃথিবীর সম্মানের উচ্চাসনে মুসলমান আজকে সমাসীন থাকতো। দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজকে মুসলমান এত নিচে নেমেছে। বেহাপনার দিক থেকে মুসলমান আজকে কোন অংশে কম নয়। এদেশের শিক্ষাঙ্গন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, স্কুল বলেন, প্রত্যেকটা আঙ্গিনায় নারী পুরুষের অবাধ মেলামেশা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কলেজ ইউনিভার্সিটির বারান্দার চিত্র যদি এমন হয়, বাহিরের চিত্রের তার কোনো কথাই নাই। সম্মানিত ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি কিছু কথা বলতে চাচ্ছি। আরেকটু আগে আসলে, আরেকটু আগে উঠতে পারলে ভালো হতো। তবে যেহেতু গরমের রাত, আমরা যদি আজকে একটু সময় দিই কোরআনের জন্য, লস হবে? আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান। ফুরকান শব্দটা আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতেই দিয়েছেন। যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, এই কিতাবের নাম আমরা সবাই জানি কোরআন। কোরআন ফুলানুন এর ওজনে এসেছে, যার অর্থ হলো বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয় এমন কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের আরেকটা নাম আছে, যেটা আজকের সূরার নামকরণ করা হয়েছে, সূরাতুল ফুরকান। ফুরকান কোরআনের আরেকটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ,
কোনটা অবৈধ এটা স্পষ্ট হয়ে যায় কোন কিতাব পড়লে, কোন কিতাব জানলে। কোরআন কি শুধু আলেমদের জানার কিতাব না সবার জানার কিতাব? সবাইকে জানতে হবে। জান্নাত যে পেতে চায় সেই ব্যক্তিকেই কোরআন থেকে জান্নাতের রাস্তা চিনে নিতে হবে। রাস্তা না চিনলে আপনি দরজা খুঁজে পাবেন না। রাস্তা না চিনলে আপনি জান্নাত খুঁজে পাবেন না। নিজের রাস্তা নিজেকেই বের করে নিতে হবে। কোন কিতাব থেকে? আসতে বলবেন না, কোন কিতাব থেকে? কোরআন থেকে। তাহলে এই সূরার নাম কি বলেন তো? ফুরকান। 114টি সূরার 112টি সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরার মধ্য থেকে একটা শব্দ বের করে। যেরকম সূরা ইয়াসিন, ইয়াসিনুল কুরআনিল হাকিম, রহমান আর রহমান আল্লামাল কুরআন। প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরার ভিতর থেকে একটা শব্দ বের করে। যেরকম আমরা একটা সূরা পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস। সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরার নাম কি বলুন? সূরা ফালাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কি সূরার নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কোন সূরা? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কোন সূরা? লিইলাফি কুরাইশ। সূরার নাম কি? কুরাইশ। এরকম করে 112টা সূরার নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূরা থেকে একটা শব্দ বের করে শুধু দুটো সূরার নাম ওই সূরার মধ্যে পাবেন না। তার মধ্যে একটা সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার নাম কি? ফাতিহা শব্দ আছে? নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলেন? ইখলাস শব্দ কি কোরআনে ওই সূরায় আছে? নাই। শুধু দুটো সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা। এই দুটো সূরার নামকরণ করা হয়েছে ভিন্নভাবে। আবার অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের শেষ রুকুতে, টোটাল শেষ রুকু যদি আমি আজকে সংক্ষিপ্ত করে বলতে চাই তাহলে শেষ রুকুতে প্রথম দিকের দুটো আয়াতে আল্লাহ তাআলা তার নিজের বড়ত্ব, নিজের বিশাল পরিচয় তিনি বান্দার সামনে উপস্থাপন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি ছোট না বড়? আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহর পরিচয়টাও বড়। আসেন আমরা মূল আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান রব, সেই মহান প্রভু যিনি এই মহাকাশে মহাশূন্যে গ্রহরাজি, বহু গ্রহরাজি সেট করেছেন।
এবং সেই আকাশে আল্লাহ তাআলা দিনের বেলার প্রদীপ্ত সূর্য দিয়েছেন, রাতের বেলার আলোকিত চাঁদ দিয়েছেন। এই চাঁদের মালিককে, আসতে বলেন, চাঁদের মালিককে, সূর্যের মালিককে। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোন আলো নাই। ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা। এটা একটা সায়েন্সের আয়াত। আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে এত বড় তথ্য তিনি দিয়েছেন নিজের পরিচয়টা দিতে গিয়ে। ও বান্দা, আমি তেমন রব, যে রব আমি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছি, রাতের আলোকিত চাঁদ সেট করেছি। আমরা বিজ্ঞান বইয়ের মধ্যে পড়েছি সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এই যে চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের যে আলো আছে, বিজ্ঞান তারা প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা অন্যের আলোতে আলোকিত হয়। কোরআন এটা কত আগে জানিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেখানে বসে আছি, এই মহা বিশ্ব, বিশাল দুনিয়া, বিশাল আকাশ, যখন আমি বিশেষ করে ৩টা জায়গার সামনে যখন আমি পড়ে যাই, নাম্বার 1, আমি যদি কখনো পাহাড়ে উঠি। নাম্বার 2, যখন বিশাল সমুদ্রের মাঝখানে যখন দাঁড়াই। নাম্বার 3, আমি যখন বিমানে উঠি। এই 3টা জায়গায় কেন যেন আমার ভিতরে আল্লাহর নামটা বেশি চলে আসে। আল্লাহু আকবার বলেন। বিশাল পাহাড়, এই পাহাড়গুলোকে ওয়াল জিবালা আওতাদা, পেরেকের মতো করে, যেরকম আমাদের ঘরের চাল আটকে রাখার জন্য আমরা টিনের উপরে কি মারি? পেরেক মেরে দেই। আল্লাহ তাআলা এই পৃথিবী যেন আন্দোলিত না হয়, যেন নড়াচড়া না করে, মাঝে মাঝে তিনি কি করেছেন? পাহাড় দিয়েছেন। সেই পাহাড়গুলো কাটে মানুষ। পাহাড়গুলো কি মানুষ কাটে? তাহলে আপনি যদি টিনের উপর থেকে যদি পেরেকটা সরাইয়া দেন, টিন কি থাকে? তখন কি হয়? এক ঝড়েই উড়ে যায়। আমরা প্রায় শুনি পাহাড়ি ধসে মানুষ মরে গেছে চিটাগাঙের দিকে, শুনি না প্রায়? এর কারণ হলো মানুষ পাহাড়গুলোকে কাটতেছে। আল্লাহ তাআলা যেটা যেখানে সেট করেছেন, এটার বিরুদ্ধে মানুষ অবস্থান নিচ্ছে। সেই সময় এই বিপর্যয়গুলো আমরা লক্ষ্য করি। যেখানে যা সেট করা দরকার তা সেট করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই যে বিশাল দুনিয়া, বিশাল আকাশ, আমি যখন গত সেপ্টেম্বরে কাতার থেকে দেশে ফিরছিলাম, বিমানে বহুবার চড়েছি, কিন্তু এবার চড়েই নিচের দিকে তাকালাম, তাকায় দেখি বিশাল বড় মেঘমালার একটি স্তর। মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি এই মেঘমালাগুলো দিয়েছো, এটার ওজন আছে নাকি? একটু ফিকির করা শুরু করলাম। বিজ্ঞান গবেষণা করে দেখেছে টনকে টন ওজন হলো এই মেঘমালার। বিশাল মেঘমালার এই ওজনগুলো, এই ওজনওয়ালা মেঘগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি ফেলে দিতেন তাহলে কি হতো? কিউমুলাস মুলিনুম্বাস নামক মেঘমালাগুলো আছে, লক্ষ লক্ষ টন ওজন এই মেঘমালার। আল্লাহ তাআলা বৃষ্টির মধ্য দিয়ে পানিটাকে আল্লাহ তাআলা জমিনে সিক্ত করার জন্য এই মেঘমালার ব্যবস্থা রেখেছেন। এই বিশাল পরিকল্পনা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। বৈশাখ চলছে। বৈশাখের আজকে কত তারিখ? 12 তারিখ। বৃষ্টির কি কোনো আনাগোনা পাইছেন? বৃষ্টি হচ্ছে? হচ্ছে না। আজকে বৈশাখের 12 তারিখ পার হচ্ছে, বৃষ্টি নাই। সেই বৃষ্টি চলে গেছে দুবাই। বৃষ্টি চলে গেছে কোথায়? আমার দেশের বৃষ্টি কোথায় গেল? দুবাই চলে গেছে। 75 বছরের ইতিহাসে এমন বৃষ্টি কখনো দুবাইবাসী দেখেনি।
দুবাইয়ে যে বৃষ্টিটা হলো, এয়ারপোর্ট ডুবে গেছে। আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি পাওয়ার বলেন তো। অতি বৃষ্টি কি রহমত না গজব? রহমত না গজব? পানির নাম জীবন, আবার পানির অপর নাম কি? মরণ। বৃষ্টি যতটুকু দরকার ততটুকু যদি হয় এটা রহমত, এর চেয়ে বেশি হলো কি গজব। দুবাইয়ে যে বৃষ্টিটা হলো, তার আগের দিন যে নোংরামি হয়েছে, আল্লাহ তাআলা একটু হালকা বুঝায় দিয়েছেন। কত জাতিকে আমি শেষ করলাম, কত জাতি আমি গড়ালাম, মুহূর্তের মধ্যে সবকিছুকে তছনছ করে দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ সব পারেন। ফেরাউন কিন্তু মৃত্যুর আগে একটু চিন্তা করতে পারেনি যে এই দরিয়ায় আমার মরণ হবে, এই দরিয়ায় আমাকে চুবানো হবে। বরঞ্চ সে প্ল্যান করেছিল মূসাকে আমি আজকেই দরিয়ায় চুবায়া ছাড়বো। কিন্তু আল্লাহ বললেন না, চুবানো হবে কিন্তু ব্যক্তি একটু উল্টা হবে। তুই যে পরিকল্পনা করেছিস তুই আমার মূসাকে তুই পানিতে চুবাবি না, সুবান ঠিকই হবে, কিন্তু এটা মূসা হবে না, এটা হবে ফেরাউন। ওয়া আগরাকনা আলা ফিরআউন। শুধু ফেরাউনকে নয়, ফেরাউনের 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা সেদিন পানিতে চুবায়া মেরেছেন। পরিকল্পনা কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। এজন্য দুনিয়া থেকে যখন যেতেই হবে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা হাদিস পড়েছি, হাদিসটা আমি আগেও পড়েছি, কিন্তু হঠাৎ করে হাদিসটা আমার চোখের সামনে পড়ল। আমার রাসূল তিনি এত এত সুন্দর একটা কথা বললেন, পৃথিবীর সেরা সুখী, পৃথিবীর সব নিয়ামতটা যেন তাকিয়ে দেওয়া হলো, যার মধ্যে 3টা জিনিস থেকে যায়। আমার রাসূল বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যে লোক তার পরিবার সহ নিরাপদে সকাল পার করলো, সুস্থ শরীরে দিনাতিপাত করলো, দিনটা পার করলো, এবং যার কাছে সারাদিনের খোরাকি থাকলো, সারাদিনের খাবারটা মজুদ থাকলো, আমার রাসূল বলেছেন সেজন্য তার জন্য যেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব নিয়ামত তার জন্য একত্রিত করলেন। একটা মানুষের জীবনে কত কি প্রয়োজন হতে পারে, আমরা নিয়ামত চাইবো কার কাছে? আসতে বলে, নিয়ামত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনি নিজে বলছেন, বান্দারে 6টা জিনিসকে আমি লুকিয়ে রেখেছি 6টা জায়গায়, কিন্তু মানুষ তা খুঁজে হলো ভিন্ন জায়গায়। আল্লাহ দিয়েছেন 6টা জিনিস এক জায়গায়, বান্দা খোঁজার এক জায়গায়। আল্লাহ বলছেন আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা, ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হলো উদরপূর্তি, দুনিয়ার সচ্ছলতার মধ্যে। আল্লাহ বলছেন আমি সম্মান রেখেছি শেষ রাত্রে ইবাদতে, চোখের পানি ফেলে ফেলে বান্দা কাঁদবি, আমি তার সম্মানটা বাড়ায় দেব, কিন্তু মানুষ সম্মান খোঁজে হলো শাসকদের কাছে, নেতাদের কাছে, পাওয়ারফুল এমপি মন্ত্রীর কাছে। আসতে কোন কেন? আসতে কোন কেন? মানুষ সম্মান খোঁজে হলো শাসকদের কাছে। অমুকের যদি নাম্বারটা আমার কাছে থাকতো, একটু পরিচয় থাকতো, সম্মান কত বাড়তো। আর আল্লাহ বলছেন আমি সম্মান রেখেছি বান্দার শেষ রাতের ইবাদতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি সুখ স্বচ্ছন্দ রেখেছি জান্নাতের ভিতরে, কিন্তু মানুষ তা খোঁজে হলো দুনিয়ার ভিতরে। আমি বড়ত্ব রেখেছি বিনয় নম্রতায়, মানুষ বড়ত্ব খোঁজে হলো অহংকারের মধ্যে। আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টির মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হলো অবৈধ লোভ লালসার মধ্যে।
আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু বান্দা তা খোঁজে হলো হারাম কামায়ের ভিতরে। ঠিক কিনা? এজন্য কবুল হওয়ার জন্য শর্ত হলো রুজিটা হতে হবে হালাল না হারাম, হারাম না হালাল, হালাল। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবার আগে আমাদের চেনা দরকার, আগে আমাদের চিরদিনের বন্ধু, যিনি আমার স্থায়ী বন্ধু, যিনি আমার স্থায়ী আপনজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি এই আলোকিত চাঁদের মালিক, যিনি এই চাঁদটাকে দিনের রাতের ঘড়ি করেছেন, সূর্যটাকে দিনের ঘড়ি বানায় দিয়েছেন। লিতাহতাদু, আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশাল মহাশূন্য রেখে দিয়েছেন, বিশাল এই দুনিয়াকে আলোকিত করার জন্য সূর্যটা সেট করে দিয়েছেন। সূর্য যদিও আমরা দেখতে পাই দিনের বেলা, সূর্য কি ডুবে যায়? সূর্য কি ডুবে যায় না থেকে যায়? ডুবে যায়। সূর্য কি আসলে ডুবে যায়? এখন আমেরিকায় রাত না দিন? পুরো দিন। তাহলে সূর্য ওই দিকে আলোকিত করছে, এই সাইডে আড়াল হয়ে গেছে, সূর্য ডুবে না। সূর্যের যে ডিউটি, আল্লাহ তাআলা সূর্যকে যে বানিয়েছেন, যেদিন থেকে সূর্য তাপ দিয়ে যাচ্ছে, একটা সেকেন্ডের জন্য সূর্যের তাপ কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মনে হয় বড়, মনে হয় কম হয়ে গেছে নাকি? একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে পরে কয়টা সূর্য হয়? একটা সূর্য হয়। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে যদি সেট করা হতো, পৃথিবী ঠান্ডায় সব হিমশীতল হয়ে যেত। আবার সূর্য যদি পৃথিবীর দিকে 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত। এত সুন্দর করে সেট করে দিয়েছেন, যেখানে যেভাবে সেট করা দরকার সেইভাবেই তিনি সেট করেছেন। আমার বন্ধুগণ, কি ম্যানেজমেন্ট আল্লাহ তাআলা এই দুনিয়াকে আলোকিত করার জন্য দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে তিনি সেট করে দিয়েছেন। আবার রাতের বেলা আলোকিত চাঁদ তিনি সেট করে দিয়েছেন। মানুষ চাঁদের দেশে গেছে, এই চাঁদের দেশে মানুষ সফর করেছে, এই চাঁদ দেখতে পেরেছে মানুষ। মঙ্গল গ্রহে গেছে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম। মানুষ যদি একটু চিন্তা করে, চাঁদ দেখবো না, আর মঙ্গল গ্রহ আর যাবো না, একটু তারকার দেশ দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়ার সম্ভব না। সূর্যের কাছে গেলে মানুষ কি হবে? থাকবে, ওর অস্তিত্ব থাকবে? আজকের দিনের বেলা সূর্য কেমন ছিল কোন তো একটু? নাকি একটু ভিজা ভিজা লাগছে মনে হয় নাকি? সূর্য তো বয়স্ক হয়ে গেছে। তাপ কি একটু বয়স্ক বয়স্ক মনে হয়? একটু দুর্বল দুর্বল মনে হয় নাকি? কিছু বেকুব বলে 1500 বছর আগের কোরআন, প্রাচীন কোরআনকে আজকের সমাজে চলতে পারে, এই জাতীয় কথা বলে। ওই বেকুবদেরকে বলবো, তোর যুক্তিতে তুই যদি বলিস 1500 বছর আগের কোরআনটা প্রাচীন, মধ্য আল্লাহর আইনের বিরুদ্ধে যেটাই অবস্থান নেবেন, সেটাতে কোনো কল্যাণ হবে না। নাই একটা উদাহরণ মনে পড়লো আমার। কোন এক বেচারি রাতের বেলা একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকাল হলো, ছেলেকে বলল, বাবা গোটা রাত ধরে অনেক পরিশ্রম করছি, ঘোড়াটা চুরি করতে তো কষ্ট হয়েছে, তুই যা ঘোড়াটা বেচে দিয়ে আয়। ছেলেকে পাঠায় দিছে, ছেলে ঘোড়া বিক্রি করতে গেছে। তো বিক্রি করতে নিয়ে দামাদাম সব ঠিকঠাক হয়ে গেছে। তো এখন যে ক্রেতা, বিক্রেতাকে বলছে যে ভাই ঘোড়া তো কিনলাম, একটু চেক করে দেখি ঘোড়াটা কেমন দৌড়ায়, ওর গায়ের শক্তি কেমন, এনার্জি কেমন। তো লাগাম ধরছে, উঠছে।
চেক করতে নিয়ে সে এমন দৌড় মারছে আর ফেরত আসে নাই। কথা বলছেন নাই? শূন্য হাতে বাড়িতে চলে গেছে। বাপ বলে ছেলেকে, বাজান কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম, দাম দুম পাইছো, কেমন দামে বিক্রি করলা? যে দামে কিনছো সেই দামে বেচছি। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? হারামের কোন আরাম, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেবেন, কোন কল্যাণ পাবেন না। আমার দেশে হিংসার আবাদ হয় না মানবতার আবাদ হয়? আমার দেশে হিংসা আছে না মানবতা আছে? হিংসা। গ্রামে গঞ্জে মনে হয় নাই? আছে, হিংসা আছে। বলার দরকার আছে না? হিংসা। আগুন কাঠকে পেলে কি কাঠ কি থাকে না পুড়ে জ্বালায় দেয়? তেমনি হিংসা ইমানকে জ্বালায় দেয়। হিংসা ইমানকে কি করে? জ্বালায় দেয়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূলই কথা বলেছেন, এটা আমার কথা নয়। এটা এই উদাহরণটা দিয়েছেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের যুগে মানুষ বিয়ে করত, ঘোড়ায় চড়ে যেত, ঘোড়ায় চড়ে বিয়ে করত। তো গ্রামের এক চাচার কাছে ঘোড়া আছে, তো এক যুবক বিয়ে করবে, চাচার কাছে গিয়ে বলছে, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? আমার তো বিয়ে, আমাকে ঘোড়াটা দেন। তো মুরব্বী বলছে, না আমি তোরে ঘোড়া দেব না, যা। মনটা খারাপ কইরা চলে আসছে বাড়িতে। রাতের বেলা কদরের রাত, কদরের রাতে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাতে তোমার কাছে আমার কিচ্ছু দোয়া নাই, কিচ্ছু চাওয়া নাই, একটাই চাওয়া, ওই বুড়ার জন্য ঘোড়াটা মরে। ওই বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। দোয়া কবুল হয়ে গেছে। বাড়িতে এসে দেখে ওর মায়ের কান্নাকাটি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। মরা ঠিকই মরছে, আজরাইল ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না যায় গরুর কাছে গেছে। হিংসার ফলাফল ভালো হয়? আজ থেকে ভালো হয়? এগুলো করব না আমরা। হারামে যাব না, হিংসায় যাব না, মিথ্যার সাক্ষীতে যাব না, আজে বাজে সময়কে নষ্ট করব না। আমরা প্রথমেই খুঁজে বের করব আমার বন্ধু এক নাম্বার, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহকে খুঁজে বের করব আমরা। আল্লাহ বলছেন, আমাকে খুঁজে পাবি বান্দা। কেমন করে খুঁজে পাবি? মাঝে মাঝে একটু আকাশের দিকে তাকাবি, সূর্যের দিকে তাকাবি, চাঁদের দিকে তাকাবি, আমি কত বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য জিকির করে, আল্লাহর দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে এবং ফিকির করতে করতে শেষ পর্যন্ত বলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো, কোন সৃষ্টি তুমি অবান্তর সৃষ্টি করো নাই। বান্দার কোনো না কোনো কল্যাণই তুমি সৃষ্টি করেছো। আমার বন্ধুগণ, আম গাছে কি ধরে? আম ধরে। জাম গাছে কি ধরে? জাম ধরে। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, লিচু গাছে লিচু ধরে, বট গাছে কি ধরে? বট গাছে ছোট্ট গুটি গুটি আসে না, একটা ছোট্ট ফল। আম গাছে ঠিক আছে, জাম গাছ ঠিক আছে, লিচু গাছ ঠিক আছে। তো বটবৃক্ষের নিচে একজন দিনের বেলা বিশ্রাম নিয়ে, গ্রীষ্মকালীন সময় বিশ্রাম নিচ্ছে, আর বলছে, হে বটবৃক্ষের মালিক, তুমি এত বড় একটা গাছ বানালা আর ফল দিলে এত ছোট, এটা কাম হলো?
হ্যাঁ, এই চিন্তা করতেছে। এই চিন্তা শেষ না হতেই উপর থেকে ওই ছোট্ট বটবৃক্ষের একটা ফল এসে তার নাকের ডগায় পড়ছে। পড়া মাত্রই জড়িয়ে লাগছে। পরক্ষণই বলছে, আল্লাহ, আমি তো চিন্তা ভুলই করলাম, যদি এটা ডাব হতো, যদি এটা কি হতো, ডাব হতো, তাহলে নাক কি থাকতো না সোজা হতো? সোজা হয়ে যেত। আল্লাহ যেখানে যা দরকার তাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। যা দরকার তিনি তাই দিয়েছেন। আল্লাহ তার নিজের পরিচয় দিতে নিয়ে এখানে সূর্যের কথা বললেন, চন্দ্রের কথা বললেন। আমরা সূর্যের প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? কিন্তু সূর্যকে সেজদা দেয় আছে না নাই? চাঁদের পূজা করে এমন আছে না নাই? আমরা চাঁদের পূজা করি না, আমরা সূর্যের পূজা করি না, সূর্যের দাসত্ব করি না। সূর্য যিনি বানিয়েছেন সেই মহান রবের আমরা গোলামি করি। আমরা সৃষ্টির ইবাদত করব না স্রষ্টার ইবাদত করব? স্রষ্টা, কোন সৃষ্টির নয়, স্রষ্টার ইবাদত করতে হবে আমাকে আপনাকে। আমার কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা একটু আজে বাজে কথা আমি কম বলি। আমি চেষ্টা করি আমার এই 25-26 বছর এই মাহফিল অঙ্গনে আমি কথা বলি। এই যে হাসান ভাই অনেক আমার আগের পরিচিত মানুষ, 10-12 বছর হয়ে যাবে। গোটা দেশে যেতে হয়তো অনেক দিন ওনার এলাকায় আসা হয় না। আমি প্রায় আসতাম আগে, রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 55,000 বর্গ মাইলের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলার এমন কোনো অঞ্চল নেই, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নিয়ে সব জায়গায় আল্লাহ তাআলা এই অধমকে ঘুরিয়েছেন কোরআনের এই বাণী নিয়ে। তো আমি চেষ্টা করি, আমি যখন মঞ্চে বসি মনে করি এক একটা সেকেন্ড, এক একটা মিনিট যেন বেহুদা বাজে যেন কোনো কথা যেন আমার মুখ থেকে না বের হয়। কিন্তু আমার দেশে ইদানিং কিছু আলোচক বের হয়েছে, আপনাদের সতর্ক থাকতে হবে। মঞ্চে যখন কোন আলোচক বসবে আলোচনার জন্য, তখন আপনি হাতের কড়া গুনবেন, হুজুর আজকে আলোচনার মধ্যে কয়টা হাদিস বলেছে, কয়টা আয়াত বলেছে। আপনি সচেতন হলে বক্তাও সচেতন হয়ে যাবে, ঠিক কিনা? এই মঞ্চ কি হাসার মঞ্চ, নাটকের মঞ্চ? কিন্তু কেমন যেন একটু উলট পালট হয়ে গেছে না ইদানিং? এটি ইদানিং এগুলো লক্ষণীয়। ঘন্টার পরে ঘন্টা কথা বলেছেন এদেশের কোরআনের পাখি মরহুম মকবুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তাকে ভালোবাসে না এমন কোন মানুষ বাংলার জমিনে একটাও নাই। সবাই তাকে ভালোবাসে। তিনি আমাদেরকে অসহায় করে রেখে চলে গেছেন, তিনি ফাঁকি দিয়ে চলে গেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি তাকে দান করো। জোরে বলি আমিন। আমরা এত কৃপণ যে তার নামটা নিলে অনেকের গায়ে জ্বালা পোড়া করে। এত কৃপণ আমরা, এত কৃপণ, এত হিংসুক, এত হিংসার যন্ত্রণা। কেন দোয়া করেছি ইমাম, তার চাকরি নাই? বলেন, একজন আলেমের জন্য ইমাম আলেম দোয়া করেছে, তার চাকরি ক্যান্সেল। তুমি এত কৃপণ, তুমি এত বখিল। আল্লাহ যদি তোমার ক্ষেত্রে কঠিন হন, তুমি কেমনে নাজাত পাবা? মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। উদার হও, আল্লাহ তোমার প্রতি উদার হবেন। তুমি শক্ত হবে, আল্লাহ তোমার উপরে শক্ত হবে। ইরহাম তুরহাম, ইরহাম তুরহাম। দয়া করো, দয়া পাবে। কঠোর হবে, কঠোরই পাবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? অনেক কথা কিন্তু পড়ে আছে আমার। আমি কিন্তু অনেক কথা আজকে বলার নিয়তে উঠেছি। পাইছি যখন খোলা আকাশ, আজকে খোলা কথাই হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো পুরাতন গায়ে আসি না, আমি নতুন গায়ে আসছি। নওগাঁ, এটা পুরাতন গান না তো?
নতুনের গান। এখানে কোনো পুরাতন নাই, কিচ্ছু নাই, সব সময় নও 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 নওগা। কোথায় নওগা? যেটা কোনোদিন পুরাতন হয় না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এলাকায় খুব আমের গাছ হয়েছে এখন, না? আগে তো আম বাগান ছিল না, তো এখন খুব আম বাগান দেখছি। তো এবার কি আমটাম পাবো না ইনশাল্লাহ? আম পাঠাবেন আমার জন্য আপনারা? দেবেন তো? আমি আমকে খুব মানে খুব পছন্দ করি, বিশেষ করে ন্যাংরা আম। হ্যাঁ, কি এখন কি একটা আম আবার নতুন বের হয়েছে, কি আম যেন রংপুরের দিকে, হাড়ি ভাঙ্গা না মাজা ভাঙ্গা নাকি? ও, হাড়ি ভাঙ্গা, এটাও মজার। আচ্ছা, নামগুলো এগুলো দেয় কেন? হাড়ি ভাঙ্গা, ন্যাংরা, আমগুলো এত স্বাদের আম, নামটা এরকম বিদ্যুৎ মার্কা হলে হয় নাকি? সাইজ মতো নামটা হওয়া দরকার। চাঁপাইনবাবগঞ্জে আমার একটা মাহফিল ছিল আজ থেকে আরো 18 বছর আগে। মুরব্বির 200 বিঘা জমি, আম বাগান। বললাম, মুরব্বি, এই ন্যাংরা আমটা নাম রাখছে কে? তো উনি বলতেছে, হুজুর, ন্যাংরা কোন লোক মনে হয় এই নামটা রাখছে। উনি তফসির একখান দিয়ে দিল। যাই হোক, খুব বরকতি এলাকার মানুষ আপনারা। এই জমিনটা কে দিয়েছেন? আকাশটা কে দিয়েছেন? নিচে জমিন, উপরে কি আকাশ, মাঝখানে কারা? আমরা আছি। তাহলে আমরা কি মানে নিচে জমিন আল্লাহর, উপর আকাশও আল্লাহ। তাহলে আমরা কার নিয়ন্ত্রণে বলেন তো? এটা কি মনে হয়? কই মনে হয়? মনে হলে জেনা করে, মনে হলে বনের সম্পত্তি ভাই মেরে খায়, জমির আইল ঠেলে, মিথ্যা কথা বলে, কই মনে থাকে না তো। এই জমিনটাও আল্লাহর, অথচ এই জমিনে মানুষকে হাঁটতে দেয় না। মানুষের পেছনে মানুষের ঘর, প্রতিবেশী পিছনের দিকে থাকে, সামনে রাস্তা আছে, রাস্তার সঙ্গে এক বেচারির বাড়ি। হয়তো ওই বেচারির রাস্তা দিয়েই পিছনের বাড়িওয়ালা তার বাড়ির দিকে চলে যায়, একটু গন্ডগোল হলে পরে রাস্তা বন্ধ, রাস্তার মাঝখানে কি দেয়? খোঁটা গাড়ে। খোঁটা মেরে দিল, যেতে দিল না। কিন্তু আপনি যে খোঁটাটা মারলেন, কার বান্দাকে আটকালেন? বলেন, কার বান্দাকে? আল্লাহর বান্দাকে আটকালেন। আর যে জমিনে খোঁটা গাড়লেন, সেই জমিনটার মালিককে। খোঁটা মারলেন কার জায়গায়? আর কাকে আটকালেন? আল্লাহর বান্দা। মনে থাকে? থাকে না তো আমার বন্ধুগণ। অথচ রাসূল বলেছেন, এই দুনিয়াতে যে বান্দা অন্য বান্দার রাস্তা বের করে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বের করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাস্তা আটকাবো না, কোন বান্দাকে কষ্ট দেব না। জমিনে চলবো আমরা মুসাফিরের মতো আসি, এখন চলে যাব কিছুক্ষণ পরে। এই দুনিয়ার জিন্দেগি হলো মুসাফিরের জিন্দেগি। আমার রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ও বান্দা, দুনিয়াতে যখন থাকবে তুমি একটা পথিকের মতো অবস্থান করবে। তুমি ভাববে সকাল যখন পাবে, ভাববে না সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে, অপেক্ষা করবে না সন্ধ্যার। আবার যখন সন্ধ্যা পেয়ে যাবে, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন তুমি সন্ধ্যা পাবে, অপেক্ষা করবে না সকাল কখন আসবে, কারণ মালাকুল মউত তোমার কাছে ইতিমধ্যে আসতে পারে। গতকাল আমার এক আত্মীয়, হঠাৎ করে সুস্থ মানুষ, প্রচন্ড গরম, রাস্তায় হাঁটতে নিয়ে, সুস্থ মানুষ, দিব্যি সুস্থ মানুষ, চট করে পড়লো, শেষ নাই। পরে ডাক্তার বলল হিট স্ট্রোক নাকি। হিট স্ট্রোক, অতিরিক্ত গরমের কারণে তার ইন্তেকাল হয়ে গেল। বলেন তো, এখানে বসে আছি, কেউ কি গ্যারান্টি দিতে পারবেন আমি সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবো? আসতে বলেন, পারবো? এমন গ্যারান্টি কেউ দিতে পারবো? কিসের তাকাব্বুরি? একটু কান লাগান কথাগুলো, একটু মনোযোগ দিয়ে শুনুন আমার বন্ধুগণ। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, এই দুনিয়াতে 18,000 মাখলুকাত, ভুল কথা, অসংখ্য মাখলুকাত যা সৃষ্টি করেছে,
অসংখ্য মাখলুকাতের মধ্যে আমি তোকে এক নম্বর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সবচেয়ে বেশি দাম দিয়েছি। মানুষ এবং জিন ছাড়া প্রত্যেক প্রাণীর মৃত্যুর মধ্য দিয়ে তার সব শেষ হয়ে যাবে, তাদের কোনো পরকাল নাই। কিন্তু মানুষের জন্য ইহকাল আছে, আবার কোন কাল আছে? পরকাল আছে। বান্দারা, আমার কাছে তোর ফিরে আসতে হবে। তুই কি জানিস তুই জমিনে থাকলে কি হবে? তুই যদি ভালো কিছু আমল করে আসিস, 7 শ্রেণীর মধ্যে তোর নামের তালিকা যদি থেকে যায়, আমি তোকে আর শাজিমের মেহমান, আর শাজিমের ছায়ার মেহমান আমি তোকে বানায় নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর শাজিম কোথায়? হ্যাঁ, ডানে বামে নিচে না উপরে? আর শাজিম কোথায়? আমরা চাই কার কাছে? কোন দিক হয়ে চাই? কোন দিকে চাই? উপরের দিকে। আমার আল্লাহ আর শাজিম কোথায়? উপরে। আকাশ কয়টা? আস্তে আস্তে কয় কেন? এগুলো জানার দরকার আছে না? আকাশ কয়টা? সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি কে? শুধু এক আকাশ দেখি আমি, কিন্তু মূলত আকাশ কয়টা আছে? 7টা আকাশ বানিয়ে রেখেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সেই 7 আকাশের উপরে হলো আরশ আজিম। আমার আল্লাহ তাআলা কত দূরে আছেন একটু হিসাব করলে টের পাবো আমরা। যেখানে বসে আছি এই জায়গা থেকে এই সূর্য আমরা দিনের বেলা দেখি, রাতের বেলা চাঁদ দেখি। মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি মনে করে একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, যে তারকাগুলো আমরা আকাশে দেখতে পাই, মিটি মিটি করে জ্বলে, জোনাকির মতো করে জ্বলে, ওই জোনাকির মতো তারকাগুলো এই সূর্যের চাইতে শুধু 1 গুণ 2 গুণ বড় নয়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই তারকা সূর্যের চাইতে প্রায় 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ? কত কোটি গুণ? 33 কোটি গুণ বড় একটা তারকা। অসংখ্য তারকার সমন্বয়ে মহাশূন্য। এই তারকার সবচেয়ে নিকটবর্তী তারকা, দুনিয়া থেকে সবচেয়ে কাছের যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোন বিমানে চড়ে গেলে হবে না, কোন হেলিকপ্টারে চড়ে গেলে হবে না। নভোযান আছে, লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি ওই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয় সেই তারকার দেশ সফর করার জন্য, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব? সম্ভব নয়। আমার ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি তোর আসতে এত সময় লেগে যায়, তুই এমন কিছু আমল করবি যে আমলের মধ্য দিয়ে আমি তোকে স্পেশাল ফ্লাইটে করে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন 7 শ্রেণীকে আল্লাহ তাআলা, কয় শ্রেণী? 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এই 7 শ্রেণীর মধ্যে আমার নামটা লেখায় নিতে হবে। এমন যেমন করে হোক আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। 1 নম্বর সেই বান্দা, যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে কারো কথার চাপে, কারো প্রভাবের চাপে প্রভাবিত না হয়ে সে সঠিক বিচার করেছে, একজন ন্যায় বিচারপতিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। আজকে আদালত যদি ঠিক থেকে যেত, গোটা দুনিয়া ঠিক থেকে যেত। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার কোন আদালত ঠিক নাই। মুসলমান একটু প্রতিবাদ করলে হয়ে যায় জঙ্গি। মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে একটু হামলা করলে হয়ে যায় জঙ্গি, সন্ত্রাসী। ইসরায়েল বোমা মারলে হয়ে যায় কি? জঙ্গি হয়। ওরা কি করে? বলে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে। তারা হয়ে যায় সংগ্রামী, তারা হয়ে যায় ফাইটার, আর মুসলমান হয়ে যায় জঙ্গি। এটা কি সঠিক বিচার? সঠিক বিচার?
জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, যেটা আমরা নাম শুনি জাতিসংঘ, জাতিসংঘ যদি আজকে নিরপেক্ষতা বজায় রেখে যদি তারা যদি ফায়সালা দিত, তাহলে অনেকটাই দুনিয়ার মধ্যে একটা শান্তির আভাস আমরা হয়তো লক্ষ্য করতে পারতাম। কিন্তু তা নয়। কোন জাত, মুসলমান ছাড়া যত জাত আছে, কোন জাত মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল না, বন্ধু হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আরশ আজিমের ছায়ায় জায়গা পাবে 7 শ্রেণী। এর মধ্যে একটা শ্রেণী হলো যে সঠিক বিচার করতে পেরেছে। গ্রামের কিছু মাতব্বর আছে, টাকা খায়া বিচার উল্টায় দেয়, নাই তো এগুলো? আসতে কয় আছে না নাই? আচ্ছা, শুধু দেশের বিচারপতিকে ধরবেন না, গ্রামের মাতব্বর বাদ যাবে না, মেম্বার বাদ যাবে না, চেয়ারম্যান বাদ যাবে না। বেঠিক বিচার করার কারণে সবাইকে আল্লাহ তাআলা ধরবেন, ঠিক কি না? সবাইকে ধরবেন, কেউ বাদ যাবে না। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবকটা তার যৌবনে অন্য কোনো দিকে সময় নষ্ট না করে যৌবনটা সে তার আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, এদেশের মানুষ নামাজ ধরে যুবক অবস্থায় না বুড়া অবস্থায়? বুড়া অবস্থায়। হজে যায় পৃথিবীতে সবচাইতে বুড়া মানুষ কোন দেশে? বাংলাদেশে। বুঝলেন? কোমরও নড়ে না, হাতও চলে না, 80 বছর বয়স, অফিসও তাকে অ্যালাউ করে না। এদেশে 60 বছর পরে কি হয়? অফিস অ্যালাউ করে? অফিস কয় তোমার দ্বারা কাম হবে না, তুমি এখন অবসরে যাও। কথা বোঝেন নাই? অবসরে যাওয়ার পর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে হজ করার, সে হজে যাবে। সবচেয়ে দুর্বল হজে যায় দুর্বল শ্রেণীর মানুষ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ। যখন 70-80 বছর হয়, যাওয়ার আগে সবার কাছ থেকে কান্নাকাটি করে বিদায় নেয়, শোনো বুড়া হয়ে গেছি, মরেও যেতে পারি, কি ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো চলে গেল। কিন্তু না, হজ করার নিয়ম কি বুড়াকালে? বুড়াকালে না শক্তি থাকতে? শক্তি থাকতে হজ করা উচিত। আমি অনেক দেখেছি, এই যে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, এই মুসলিম দেশের মুসলমানরা ওরা বিয়ের আগেই হজ সম্পন্ন করে আসে ম্যাক্সিমাম। কিন্তু আমার দেশে এই সিস্টেমগুলো নাই। আবার বলে কি, মেয়ে বিয়েই দিলাম না, হজে যাব? মানে শর্ত হলো মেয়ে বিয়ে দিয়ে হজে যাওয়া। এটা মনে কোন একটা হাদিসে পাইছে মনে হয়। এগুলো বেহুদা কথা। হজ ফরজ হবে, তার মেয়ে থাকলো না ছেলে থাকলো, বিয়ে হলো কি না হলো, হজ ফরজ হয়েছে যখন, সেই সময় তার হজে যাওয়া উচিত। যদি সে হজ না করে মারা যায়, ইহুদি খ্রিস্টানদের মতো মারা গেল। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যৌবনকালটাকে আমরা ইবাদতে কাটায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, নোংরামি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, টাইম পাস করা যাবে না, অবৈধ কোনো সম্পর্ক রাখা যাবে না। শিশু পার্কগুলো আজকে দখল, শিশু দিয়া না শিশুর খালা দিয়া? তো শিশু পার্ক নাম দিছে কেন? নাম দেওয়া দরকার শিশুর খালা পার্ক। আমি কি ভুল বলতেছি? এই নোংরামিগুলো চলে। যুবকরা, এই মাঠে যারা বসে আছো, আমি তোমাকে করজোরে বিনতি জানাই, তুমি কি জানো তোমার সম্মানটা আল্লাহর কাছে কত বেশি? তোমার দামটা আল্লাহর কাছে কত বেশি? তুমি যদি তোমার যৌবনকাল যদি শুধুমাত্র হারাম থেকে বাঁচতে পারো, আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ায় তোমাকে জায়গা দিয়ে দিবে। যৌবন তোমার চাহিদা হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, যৌবনকে তুমি নষ্ট করবে না, জিনার কাজে লাগাবে না। আমি তোমার জন্য বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, বিয়েটা করে নিবা। বৈধ পন্থায় তুমি বিয়েটা করে নিবা, নোংরা পথে যাবে না, হারাম কাজে যাবে না, হারাম রিলেশন করবে না, নোংরা দিকে পা দেবে না।
যে যুবক তার যৌবনটার হেফাজত করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় নেব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও কোন কোন গুণগুলো অর্জন করলে পরে আমি জান্নাত পেয়ে যাব। কোরআন বলতেছে 7টা গুণ অর্জন করো। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7টা কাজ করে আসো আমার কাছে, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। নাম্বার 1 হলো নামাজটাকে সুন্দর করে আদায় করো, খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে। নাম্বার 2, যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না, মিথ্যা কথা বলবে না, হিংসা করবে না, গীবত করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, আজে বাজে কোনো গুনার কাজে জিহ্বাকে কাজে লাগাবে না। এই নাম্বার 2। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থান হেফাজত করবে, যৌবনকে নষ্ট করবে না, লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা আমানত ঠিক রাখবে, যারা আমানতের খেয়ানত করবে না। নাম্বার 6 হলো ওই সমস্ত বান্দা যারা যাদের ওয়াদাটা ঠিক রাখবে, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। নাম্বার 7 হলো যারা নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ যারা যত্নবান হবে। এই 7টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কি কখনো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু বুকটা ফেটে যায়। গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানরা নামাজ পড়ে না। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। এই যে রমজান চলে গেল, নামাজ নাই। রমজান চলে গেল, রমজান মাসে হোটেলগুলো খোলা, রোজারও কোনো খবর নাই। এই দেশে কত আইন পাশ হলো, কত সংসদ আইন আসলো, আইন উত্থাপন হলো, আইন পাশ হলো। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে যাদেরকে আমি ক্ষমতা দেব, তোমরা যত আইন পাশ করবে এর মধ্যে 4টা আইন তোমরা বাধ্যতামূলক পাশ করবে। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহ বলছেন, তোমরা যারা ক্ষমতা পাবে, আমি যাদেরকে ক্ষমতা দেব, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে এই জমিনে রাজত্ব দেওয়া হবে, তাদের জন্য 4টা দফা আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন। তারা কি করবে? 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। নাম্বার 2, তারা যাকাত আদায় করবে। নাম্বার 3, সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 4, অসৎ কাজের বাধা দেবে। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। এই 2টা হক যদি সমাজে চালু হয়ে যায়, ওই সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কার বিধান? এই 4টার কি কোনো, এই 4টার এই বিধানের কোনো বিধান কি সমাজে চালু আছে? আসতে বলবেন না, চালু আছে। আমার বন্ধুগণ, যদি আজকে যাকাত যদি সঠিকভাবে আদায় হতো, শুধু একটা পরিসংখ্যান দিচ্ছি, ব্যাংকিং হিসাব অনুযায়ী এই দেশে যদি সঠিকভাবে যাকাত আদায় হতো, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বছরে 43 কোটি টাকা করে যাকাতের টাকা জমা হয়ে যেত। কত কোটি টাকা বলেন?
43 কোটি টাকা যদি এমন করে যদি 10টা বছরও যদি যাকাত যদি সঠিকভাবে আদায় করে সঠিকভাবে যদি বন্টন করা হতো, এই দেশে কোনো প্রকার অভাব দুর্ভিক্ষ, এই দেশে কোনো প্রকার সংকট কখনো আমরা শুনতে পেতাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? শুনতে পেতাম না। সম্মানিত ভাইয়েরা, কিন্তু সেই যাকাতের জায়গায় চালু আছে কি? চালু আছে সুদ তো এলাকায় নাই। হ্যাঁ, নওগাঁয় সুদ আছে, সাপাহারেও সুদ আছে। সুদের কথা বলবো সুদের কথা বলবো, যেহেতু আছে না হয় থাক, এরকম কিছু নাকি? আপনি বললেও তো শুনবো না আমি, আমাকে বলতে হবে। মাথা যদি কারো না থাকে তাকে কি পরিপূর্ণ মানুষ বলা যাবে? আচ্ছা, যদি কারো হাত না থাকে সে কি বাঁচবে না? বাঁচবে। পা না থাকলে, মাথা না থাকলে বাঁচবে না। আমার আপনার আমল থেকে যদি কিছু নফল ইবাদত বাদ যায়, আমার আপনার আমল থেকে যদি কিছু সুন্নত বাদ যায়, আমার অস্তিত্ব থাকবে। কিন্তু ফরজ যদি লঙ্ঘন হয়ে যায়, নামাজই নাই, কিছু থাকে? আসতে বলেন, কিছু থাকে? আমার রাসূল সেজন্য মৃত্যুর আগ দিয়ে কিচ্ছু বলে যান নাই, শুধু একটা কথা বারবার বলেছেন। বলেন তো কি? নামাজ। উম্মতরা, অন্তত তোমরা যেন নামাজটা নষ্ট না করো, খেয়াল রাখবে নামাজের জন্য। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আজকের মাহফিল আমি এটাও বলে যেতে চাই, যারা আজকের মাহফিল এসেছি, মা বোন যারা মাহফিল এসেছেন, সবার কাছে আমার করজোরে মিনতি জানাচ্ছি আমি একটাই, সেটা হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে সবচাইতে বড় ডাক হলো আল্লাহর ডাক, নামাজের ডাক। সব কাজ ফেলে যদি বান্দা যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ ওই বান্দার জন্য দাঁড়ায় যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি প্রচন্ড অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল তার, জ্বরাক্রান্ত নবীজি থরথর করে কাঁপতেছিলেন। আমার নবীজি পড়ে যাবেন ভাব, একবার হুঁশ একবার বেহুশ। আস্তে করে আম্মা জান আয়েশার ঘরের দরজায় গিয়ে নক করলেন, দরজায় ঢুকে পড়লেন। ঢুকে পড়েই বলছেন, আয়েশা রে, কেমন যেন শরীরটা খারাপ লাগে, মাথায় পানি ঢেলে দাও, মাথায় পানি ঢেলে দেওয়া হলো। আজান দিয়ে দিয়েছেন বেলাল, সঙ্গে সঙ্গে তিনি ওঠার জন্য চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন, আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একা ওঠার মতো শক্তি হারিয়ে ফেলেছেন, আপনি নামাজ পড়তে পারবেন না, জামাতে যেতে পারবেন না। আমার রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে মনে হয় আমার কিসমতে নাই, কিন্তু বেলাল তো আজান দিয়ে দিল, নামাজ তো পড়তে হবে, নামাজ তো পড়াতেও হবে। আমার মুসাল্লায় যেন কেউ না দাঁড়ায়, আমার মুসাল্লায় আমার দায়িত্ব পালন করার জন্য আমি কাউকে পারমিশন দেব না। আমার আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা তার স্ত্রী আম্মা জান আয়েশাকে জানায়া দিলেন, আম্মা জান আয়েশা তার আব্বাকে জানায়া দিলেন। সময় মতো যখন নামাজ শুরু হয়ে যাবে, মুসাল্লায় যখন সবাই তাকায় দেখলেন রাসূল নাই, ইমামটা চেঞ্জ হয়ে গেছে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, হাওমাও করে সাহাবায়ে কেরাম কান্দে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্নাকাটি করে, আমার সাহাবীদের নামাজটা আমি একটু দেখতে চাই, আমাকে একটু ধরো। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, ধরে নিয়ে জানালার কাছে গিয়ে, সেই জায়গায় জানালার কাছে গিয়ে তাকে দাঁড় করায় ধরে রাখলেন। সাহাবীরা নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্দে। আমার নবীজি সাহাবীদের কান্না দেখে তিনিও কান্নায় ভেঙে পড়েন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করছেন? তারা তো নামাজ পড়ে। এত আনন্দের সংবাদ। রাসূল বলছেন, আয়েশা রে, আমার যে চোখের পানি তুমি দেখতেছো, এটা আমার দুঃখের নয়, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো, আজকে আমার সাহাবীরা উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নামাজটা পড়তে পারছে। এই নামাজ কায়েমের জন্যই আমাকে উহুদের ময়দানে দাঁত ভাঙতে হয়েছে। তায়েফের মাটিতে আমাকে কাফেররা রক্তাক্ত করেছে। খন্দকের মাঠে, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমরটা ভেঙে গেছে, দাঁত ভেঙেছি, কোমর ভেঙেছি, রক্তাক্ত হয়েছে এই নামাজ কায়েমের জন্য। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। আয়েশা, আজকে এই আনন্দে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। ওরে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না,
দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার প্রাণ প্রিয় আনাসকে আমি দেখি না কেন, আমার খাদেম আনাসটা কোথায়? তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে আনাসের নাম যখন না হলো, রসুলের সামনে আনাস হাজির করানো হলো। রসুল বলছেন, ও আমার আনাস, তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছে মনে হয়। যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো তুমি আমারে মাফ করে দিও। সাইয়েদনা আনাস কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে উল্টা বলছেন কেন? আমার মা আমাকে 10 বছর আপনার কাছে রেখে গেছেন, আজকে আমার বয়স 20 বছর, আমি আপনার খেদমত তেমন করতে পারি নাই। আমি আপনার খেদমত করার মতো জ্ঞান আমার হয় নাই, কেবল জ্ঞান শুরু হলো, কেবল আমার বয়স হয়েছে, আমি আপনার খেদমত করে যাব। আপনি দুনিয়া থেকে বিদায় হবেন না হুজুর, আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে যুগের পর যুগ বেঁচে রাখুন, আমি আপনার খেদমত করে যেন যেতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওরে আনাস, মৃত্যুর সময় আমার ঘনিয়ে এসেছে, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, মৃত্যুর লক্ষণ আমার মধ্যে চলে আসছে আনাস। তবে একটা কথা জেনে রেখো আনাস, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তুমি যেহেতু আমার খাদেম খেদমত করতে চাও, জান্নাতের মধ্যে আমি কোনো খাদেম আমি চাবো না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ জান্নাতের মধ্যে যে খাদেমটা হবে সেই খাদেমটা অন্য কেউ না হয়ে আমার আনাস যেন জান্নাতের খাদেম হয়ে যায়। আমার নবী আনাসকে বিদায় জানায় দিলেন, সাহাবে কেরামকে বিদায় জানায় দিলেন। এবারে বলছেন, আয়েশা রে, আমার কলিজার টুকরা ফাতিমা কই, ফাতিমাকে একটু ডেকে আনো। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই নবীর সামনে হাজির হয়ে গেলেন, চোখে পানি। রাসূল বলছেন, ফাতিমা রে, কান্নাকাটি করিস না, তুই আমার কাছে দুনিয়াতে কাছাকাছি ছিলি, কাছায় রে। কানের মধ্যে মুখ ঢুকায় দিলেন, ওরে ফাতিমা, কষ্ট করে জীবনটা যাপন করেছ, নিজের ঘর ছিল না, বাড়ি ছিল না, কষ্ট করে চলেছ। ফাতিমা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তবে তুমি চিন্তা করো না, কবরের জিন্দেগিতে তুমি আমার দুনিয়াতে যেমন কাছে কাছে ছিলে, কবরের জিন্দেগিতে তুমি আমার কাছে কাছেই থেকে যাবে। মানে রাসূল বুঝাই দিলেন, ফাতিমা তোমার ইন্তেকাল হয়ে যাবে খুব অল্প বয়সে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, এমন সময় আমার নবী আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে তিনি ঘুমাচ্ছিলেন, সেই সময় কষ্ট পাচ্ছিলেন। এমন সময় বলছেন, ওরে আয়েশা, ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি দেখো তো। তন্ন তন্ন করে খুঁজে বের করে করে 6টা স্বর্ণের বার খুঁজে পাওয়া গেল, খণ্ড টুকরা পাওয়া গেল। হাতের তালুতে নিয়ে রাসূল বলছেন, আয়েশা রে, এতটুকুন সম্পদ আমি আমার ঘরে রেখে যেতে চাই না, এতটুকুন সম্পদ আমি দিন কায়েমের তরে আমি আল্লাহর পথে সোনাগুলোকে দান করে দিলাম। এই কথা বলার পরে বলছে, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত আমার দরগোড়ায় হাজির হয়ে গেছে। ওরে আমার আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতের জন্য আমি সর্বশেষ একটা মেসেজ তোমাকে দিয়ে যাচ্ছি আয়েশা, আমার উম্মতকে জানায় দিবা, আমার সর্বশেষ কথা হলো আসসালাত আসসালাত ইমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতের যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? 1 ওয়াক্ত না 5? সময় ন সময়, সময় ন সময়, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে খুঁজে পাবো আমরা কোন ইবাদতে বলেন? কোন ইবাদতে? আল্লাহকে খুঁজে পাওয়ার 1 নাম্বার মাধ্যম হলো নামাজ। সাহাবায়ে কেরাম খুঁজে পেয়েছেন আল্লাহকে নামাজের মধ্যে। আমার নবীজি জাতুর রিকায়ে চলে গেছেন, সেই জাতুর রিকায়ে রাতের বেলা তিনি তাঁবুর মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, সাহাবীরা শোনো, রাতের বেলা তোমরা পাহারা দাও, শত্রু গতিবিধি লক্ষ্য করো। আমার নবীজি 2 জন সাহাবীকে দায়িত্ব দিয়া তিনি তাঁবুর মধ্যে তিনি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় 2 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী আম্মার বলছেন, ভাই আব্বাদ, ঘুমের চাপ আমার বেড়ে গেছে, আমার ঘুমাতে হবে, আমি একটু ঘুমাই, তুমি একটু পাহারা দাও। সাইয়েদনা আম্মার ঘুমের মধ্যে চলে গেলেন।
আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, দাঁড়ায়া থাকলেন, কোন শত্রু তিনি লক্ষ্য করলেন না, ভাবলেন খামাকা দাঁড়ায়া থেকে লাভ কি, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ শুরু করে দিয়েছেন। প্রথম রাকাত সূরা কিরাত পড়তে নিয়েই শত্রু তাকে টার্গেট করে ফেলেছে। দূর থেকে অন্ধকারের মধ্যে একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না, রুকু করলেন, সিজদা দিলেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে এসে লাগলো। দুই পায়ে দুইটা তীর যখন লেগেছে, নামাজ ছাড়তেছেন না, যথারীতি রুকু করলেন, সিজদা দিলেন। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো? তোমাকে শত্রু টার্গেট করে ফেলেছে, তোমাকে তীর মেরেছে। তিনি কিচ্ছু বললেন না, ওই অবস্থায় তাশাহুদ পড়লেন, নামাজটা শেষ করলেন, সালাম ফিরে শেষ করে বলছে, ভাই আম্মার তুমি আমাকে বলছো ভালো কথা, কিন্তু আমি তো অনেক আগেই টের পেয়েছি। ডান পায়ে যখন তীর মেরেছে, আমার কাছে মনে হচ্ছিল নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছি। বাম পায়ের একটা তীর মেরেছে, শেষ পর্যন্ত মনে হলো যদি আর একটা তীরে যদি আমার বুকটাও সেট করে দিত, মুহাব্বতের নামাজ ছাড়তাম না, কারণ নামাজের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছি। যেরকম সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়। আল্লাহ তাও সুযোগ দিয়েছেন বান্দারে, নামাজের মধ্যে যদি দুনিয়ার কথাও মনে হয়ে যায়, শেষ বৈঠকে গিয়া তাশাহুদ পরে ডান দিকে একটা সালাম ফিরে সিজদা দিয়ে দিবা, দুইটা সহ সিজদা দিয়ে দিবা। তোমার ভুলকে আমি সংশোধন করে তোমার নামাজকে আমি কবুল করে নেব। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হতে পারে, কিন্তু মনটা ঘুরায় নেব আমি। কবুল করে নেবেন কে? আসতে বলবেন না, কে কবুল করে নেবেন? আল্লাহ কবুল করে নেবেন। সাইয়েদনা আলী রাসূলকে না পেয়ে একজন সাহাবী আলীর কাছে সে বলছেন, আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজকে আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী বলেন, নামাজ কবুল হবে না। আমার নবীর কানে এই ফতোয়া চলে গেল। আমার রাসূল আলীকে ডাক দিয়ে বলছে, আলী আমি তোমাকে একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব? এই মুহূর্তে তুমি নামাজে দাঁড়াবে, ওযু বানাবে, 2 রাকাত নফল নামাজ পড়ো, আমি তোমাকে আমার পক্ষ থেকে একটা সুন্দর চাদর উপহার দেব। সাইয়েদনা আলীর আনন্দ দেখে কে ওযু বানালেন, নবীজি আমাকে চাদর দিবেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যে মনে করছেন রাসূল আমাকে চাদরটা দিতে চাইলেন। সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। নামাজ পড়তে পড়তে এমন চিন্তা করে সালাম যখন ফিরে শেষ করলেন, সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে। আলীও হাসেন, নবীজিও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী মুস্কি মুস্কি হাসি কেন নামাজের পরে? হুজুর আপনি যে কারণ আমিও সেই কারণে। রাসূল বলছেন, আলী রে, তোমার মতো সাহাবীর যদি নামাজের মধ্যে এমনটা দশা হয়, তুমি যে বললে নামাজ কবুল হবে না, তোমার নামাজটা গেল কই? নামাজ কবুল হয়ে যাবে, সিজদা করলে কবুল করে নেবেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, আবার ভাববো না জালির নামাজের সাইয়েদনা আলী তিনি যে মনোযোগী মুসল্লি ছিলেন না তা কিন্তু নয়, খুব মনোযোগ দিয়ে তিনি নামাজ পড়তেন। আরেকটা ইতিহাস এসেছে, যুদ্ধের ময়দানে সাইয়েদনা আলী যুদ্ধ করতে গিয়েছেন, শত্রু কর্তৃক তাকে তীর মারা হয়েছে, সেই তীরটা তার পায়ের মধ্যে ঢুকেছে। সেই তীর যখন পায়ের মধ্যে ঢুকেছে, তীরবিদ্ধ অবস্থায় কেউ তার পা থেকে তীরটা টান মেরে বের করতে পারে না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে কষ্ট পাচ্ছেন, প্রচন্ড যন্ত্রণা তিনি সহ্য করছেন। আমার রাসূলের কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বললেন, শোনো, তোমরা আলীর পা থেকে সেই সময় তীরটা বের করতে পারবে যে সময় আমার আলী নামাজে দাঁড়ায় যাবে। আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। চিন্তা করে দেখেন, সে একই ব্যক্তি, সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, পিছন থেকে সাহাবীরা তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছিল। কিতাবের মধ্যে আসছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। আলীর মুখ থেকে নামাজের মধ্যে এক চুল পরিমাণ আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণার বিদ্যুদায়ক সেই তীরটা তার পায়ের মধ্যে নাই। প্রশ্ন করা হলো, আমার ভাইরা, যন্ত্রণার সেই বিদ্ধ হওয়া সেই তীরটা আমার পায়ে দেখি না কেন? নামাজের আগে তো দেখেছিলাম। সবাই বললেন, তুমি যখন নামাজে দাঁড়িয়েছ পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়ে। আলী বলেন, আল্লাহর নামের কসম করে বলি, নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছে আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। নামাজের মধ্যে মজা পেতে হবে। যে ইমাম নামাজটা লম্বা করবেন, মুসল্লি নামাজ লম্বার কারণে মজা পাবে, বুঝতে হবে এটাই তার আসল মজার নামাজ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজের মধ্যে যার মজা না থাকে, ওয়াজের মাহফিলে যে মজা না পায়,
দিনের বৈঠকে যে মজা না পায়, ভাবতে হবে তার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই। আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আমরা নামাজের মধ্যে মজা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আনন্দ নেওয়ার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে আমার পরিচয় তোকে দিয়ে দিলাম। আমার পরিচয় পাওয়ার পর তোর মস্তক যেন কখনো যেন অবনত না হয়ে থাকে, অবনত যেন হয়। রুকু করবি, সেজদা দিবি, আমি তোকে মাফ করে দেব। আমি তোর মধ্যে এমন কিছু গুণ দেখতে চাই বান্দারে, যে গুণগুলো পাইলে পর আমি তোকে সুন্দর জান্নাত উপহার দেব, শ্রেষ্ঠ জান্নাত তোকে উপহার দেব। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন 17টা গুণের কথা বলেছেন। কয়টা গুণের কথা বলেছেন? 17টা গুণের কথা বলেছেন। এতক্ষণ জানলাম আমরা আল্লাহর পরিচয়, এখন জানবো আমরা আমাদের আল্লাহর অনুগত বান্দার পরিচয়টাকে। এক নাম্বার হলো, অনুগত বান্দার জমিনে অহংকার করে চলবে না, বিনয়ী হয়ে চলবে। অহংকার না বিনয়ী? অহংকার না বিনয়ী? ইমানদার কি উগ্র মেজাজি হতে পারে? বদমেজাজি হতে পারে? বউ কি পিটায়, এমন স্বামী আছে না নাই? আমার মায়েরা খুব খুশি এখন, হুজুর ভালো করে কম। বউকে পিটানোর স্বামী আছে না নাই? আছে। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদ? হ্যাঁ, এই সমস্ত অপকর্ম এটা ঠিক না। বিনয়ী হতে হবে। রাসূল বউকে আগে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিবেন, বউকে আগে সালাম দিবেন। দেখেন কি আস্তে আস্তে কয়, হুজুর কি আমল শিখায় দেন এগুলো। আবার বুড়ো চাচা যারা জীবনে সালাম দেন না, আজকে যদি সালাম দেন, বুড়ি বলবে ভাক্কা শুরু করছো না। বলুক, দু একটা দিন বলবে, তো এরপরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। সালাম তো সালাম, সালামের চাইতে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর নাই। সেই দোয়াটা আগে দূরের লোকের জন্য না করেন, কাছের লোকের জন্য করা দরকার, ঠিক কিনা? আসসালামু আলাইকুম মানে কি, তোমার উপর আল্লাহর সালাম বর্ষিত হোক, আল্লাহু আকবার। তাকে আগে তো নিজের লোকের দরকার, আগে সালাম দেওয়া। এটা কি অহংকার না বিনয়ী? সালাম দেওয়াটা অহংকার মুক্ত না সালাম নেওয়াটা অহংকার মুক্ত? সালাম দেওয়া যে আগে দিতে পারে সে বিনয়ী। আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু লোক আছে মশাল নিয়ে থাকে, আমার সালাম দিক, আছে না নেই বলেন তো? কিছু হুজুরও কিন্তু আছে। অনেকদিন আগে আমি একটা জায়গায় প্রোগ্রামে গেছি, এক মুরব্বীকে দেখলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম, এরকম মাথা নাড়াচ্ছে কিন্তু আওয়াজ নাই, কথা বলতেছে তাও আওয়াজ নাই। বললাম যে মুরব্বী আপনার নাম? কথা বলবেই না, আমি একটু জোর করে বলতেছি, খুব বিরক্তের একটা ভাব তার মধ্যে দেখলাম। তো উনি বলে ফেললেন, বললাম মুরব্বী আপনার নাম? আমি অমুক পীরজাদা। বললো, তারপরে আমি শুনলাম, ঠিক আছে, যেহেতু ওনার কথা বলার এনার্জি নাই, থাক। কিছু কিছু লোক কিন্তু এরকম আছে না নাই? কথা বলতে চায় না। অথচ আমার নবী ম্যাক্সিমাম টাইম তাকে কেউ আগে সালাম দিতে পারতো না। আল্লাহু আকবার বলে। আম্মা জান আয়েশা বলেন, আমি পারতাম না, এক সাহাবী পারেই না, মোটা গাছের আড়ালে দাঁড়ায় আছে, আজকে কেমন করে রাসূল আগে সালাম দেয়। হঠাৎ করে বের হয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূল। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এরকম টেকনিক করে আগে সালাম দিলে সওয়াব পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী কাকে বলে? বিনয়ী। বিনয়ী ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আমার নবীজি এরকম শিক্ষা চরিত্র শিখিয়েছেন। বিনয়ী হব আমরা। সম্মানিত ভাইয়েরা, বউকে সালাম দেওয়া সুন্নাহ। রাসূল বলেছেন, যে তার বউয়ের কাছে ভালো সে বান্দা আমার কাছে ভালো। অন্যের কাছে ভালো হওয়া যায়, নিজের পরিবারের কাছে ভালো হয় এত সস্তা না। ব্যক্তিত্ব রাখতে হবে আগে নিজের পরিবারে। যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। পার্সোনাল ক্যারেক্টার দূরের লোক জানে না, কাছের লোক জানে? তুমি কত বড় হুজুর আমার জানা আছে। কি কথা বোঝেন নাই? তোমার সবাই চেয়ারম্যান কয়, তুমি তো, আমি তো জানি তুমি কত নাম্বার লুচ্চা। কি কথা বোঝেন নাই? সব রিপোর্ট কার কাছে থাকে? স্ত্রীর কাছে থাকে। এই জন্য স্ত্রীর কাছে ভালো থাকতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ী হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ছেলের সামনে মেয়ের সামনে বউকে মারেন, এটা কত বড় আপনার জন্য ক্ষতিকর আপনি বুঝেন না। সন্তানের সামনে আপনি বউকে মারছেন, ওই সন্তান দেখছে বড় হয়ে আপনার গায়ে হাত তুলবে ওই সন্তান, ঠিক না? অজ্ঞদের পাশে যখন যাবেন, জাহেলদের সাথে তর্ক না, সালাম।
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একটা আলোচনার আমি একটা গভীরে চলে আসছে এখন। অনেক লম্বা সময় দিতে পারতাম, কিন্তু সময় তো খুব কম, একটা বেজে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো যেটাতে শুরু করছিলাম আমি, আল্লাহ রেখেছেন সম্মান বান্দার হলো রাত জেগে জেগে যে ইবাদত করবে আমি তার সম্মান বাড়ায় দেব। আর আমরা রাত জেগে জেগে নেতার সাথে আমরা দুর্গা পূজায় যাই, ঠিক কিনা? আচ্ছা, এই দেশের কোন হিন্দু ভাইরা শুক্রবার ঈদগাহ মাঠে কি যায়? উৎসব সবার কেমনে হলো? কোন হিন্দু ভাইকে আজ পর্যন্ত দেখি নাই যে তারা ঈদগাহে গেছে অথবা জুমার মসজিদে নামাজ পড়তে গেছে। আপনি কোন মুসলমান দুর্গা পূজার নারিকেলের নাড়ু খান? ঠিক কিনা? লজ্জা শরম থাকা দরকার আপনার। ধর্ম যার যার, উৎসব তার তার, বউ যার যার, হক তার তার, হককে সবার। চাকরি যার যার, বেতনও তার তার, বেতন কি সবার। আসতে কোন কেন? এগুলো বদমাইশি, এগুলো কথাগুলো বদমাইশি কথা। ধর্ম যার যার, উৎসব আমার ঈদ, রোজাদারের ঈদ, আমার কোরবানির ঈদ, আমি মুসলমান, আমার কোরবানির ঈদ, এটা ঠিক কিনা? এমনি একটা ফতুয়া মারলে হবে না। নাম্বার 4, জাহান্নাম থেকে বাঁচার আকুতি করা। জাহান্নাম কি খুব সস্তা জায়গা? সস্তা? কঠিন জায়গা, কঠিন জায়গা। আমার বন্ধুগণ, যারা কোরআনটা ভালো করে পড়তে পারেন, জাহান্নামের আয়াত আসলে পরে বুকটা থরথর করে কাঁপে, কত ভয়ঙ্কর। আজকে তো জাহান্নামের আলোচনাগুলো করার সুযোগ পেলাম না। এক রাতে আর কত 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 কথা বলবো, একটু একটু করে বললাম যে এখান সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কথা বলার চেষ্টা করলাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য চাইবো আমরা কার কাছে? আল্লাহকে বলবো, আল্লাহ গুনাহ করেছি কিন্তু তোমার তো বান্দা আমি, পাপ করেছি তোমার তো বান্দা আমি, মাফ করে দাও। আল্লাহর কাছে যখন মাফ চাবো, হায়া নিয়ে না বেহায়া নিয়ে? লজ্জা নিয়া? আল্লাহর কাছে লজ্জা নিয়া মাফ চাইলে মাফ পাবো? বেহায়ার মতো চাইতে হবে। আল্লাহর কাছে কি একবার চাবো না বারবার চাবো? বারবার কারা চায়? হায়া নিয়ে না বেহায়া নিয়া? আল্লাহর কাছে বেহায়ার মতো চাবো, আমরা বেহায়া হয়ে যাবো। আল্লাহ দাও, দাও আল্লাহ, না দেওয়া পর্যন্ত আমি থাকবো না, ছাড়বো না, দাও। আল্লাহর কাছে যখন চাবো আমরা, তখন কি বেহায়ার মতো চাবো, শরম ছেড়ে দিয়ে চাবো। আল্লাহ জানি আমার অনেক অপরাধ, মাফ করো, ও আল্লাহ মাফ করো। আপনি চেয়ারম্যানকে বারবার ডাকবেন, চেয়ারম্যান ধমক দিয়ে বলবে এত ডাকিস কেন? আল্লাহ বলেন, তুই আমাকে যত ডাকবি আমি তোর প্রতি তত খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকগুলো ওঠে কেন? বসে। হ্যাঁ, এ তো মহা মুশকিল দেখতেছি। আমি মজা করে বললাম, আপনি এটা আবার মাথায় নিলেন কেন? রাত অনেক হয়েছে না? একটু বসেন ভাইজান, একটু বসেন। সারা রাত, সারা রাত শুনবেন আপনারা? সবাই থাকবেন? থাকেন, আমি আর উনি চলে যাই। জি, আমি অনেকে কষ্ট দিয়ে ফেললাম, মানে এই ছন্দপতন হবে, এই জন্য আমি একটু আপনাকে টাইমটা নিয়েছি একটু। জি, শেষ করে দিচ্ছি আমি। এরপরে আমরা অপচয় করব না, মিতব্যয়ী হব না, আল্লাহ ব্যতীত কাউকে ডাকবো না। নাম্বার 8 হচ্ছে হত্যা না করা। নাম্বার 9 হচ্ছে জেনা না করা। জেনার পরিবেশ আমার দেশে মনে হয় নাই। জেনা বেশি না বিয়ে বেশি আমার দেশে? জেনা বেশি না বিয়া বেশি? বিয়ের আগে প্রেম করে না বিয়ের পরে প্রেম করে? বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? বলেন তো, প্রেমটা কি বিয়ের আগে না বিয়ের পরে? বলেন তো, ফাংশনটাকে বিয়ের আগে না পরে? কিন্তু এখন বিয়ের আগে প্রেম না বিয়ের পরে প্রেম? বিয়ের আগেই প্রেম কইরা সব শেষ, বিয়ের পরে আর প্রেম থাকে না, খালি কিলাকিলি, খালি কি কিলাকিলি, মারামারি। 5 বছর নোংরামি করেছে, পরে আর বিয়ে করতে চায় না। ছেলে তো ফাঁকি দিয়ে চলে যেতে নাই, মেয়ে চট করে যাওয়ার কলারে হাত, কলার ধইরা কয় কর বিয়া। 5 বছর নষ্টামি করছিস, বিয়ে কর। সাক্ষী কই? আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই বটগাছ সাক্ষী। তুই কবুল আবুল। কি কথা কি বুঝতেছেন আপনারা?
এই আকাম কুকাম গুলো যুবকরা যাবা না, কোনো বরকত নাই, কোনো বরকত পাবা না তুমি। যার বিয়ের ভিত্তি শুরু হবে হারাম দিয়া, সে জায়গায় ভালো কিছু আশা করা যায়? এগুলো করা যাবে না। তৌবা করা, আমরা তৌবা করবো কার কাছে? আল্লাহর কাছে। তৌবা করলে কে খুশি হন? আল্লাহ খুশি হন। সন্তান খুব বদমাইশ, হঠাৎ করে যদি বাবার কাছে এসে বলে আব্বা জীবনে আর বিড়ি খাবো না, বাপ কি খুশি হবে না? আব্বা জীবনে আর কোনোদিন নামাজ বাদ দেব না, দেখবেন যে বাবা এত খুশি হবে। বাবা হয়ে যদি সন্তানের প্রতি এত খুশি হয়, আর কোন বান্দা গুনাহ করার পর যদি সেই গুনাহ থেকে ফিরে এসে যদি বলে আল্লাহ জীবনের গুনাহ করুম না, আল্লাহকে যা তোরে মাফ করে দিলাম। থানায় কালো তালিকায় মামলা আছে, কালো তালিকায় আপনার নাম আছে, সারা জীবন আপনি ভালো হন, ওই কালো তালিকায় আপনার নাম থেকেই যায়। কিন্তু আমার আল্লাহ বলেন তুই যদি গুনাহ ছেড়ে আমার কাছে চলে আসিস, গুনার খাতায় তোর নাম চিরতরে বসে দিয়ে জান্নাতের তালিকায় তোর নাম তুলে দেই। কথা ক্লিয়ার? এরপর আল্লাহ তাআলা 11 নম্বরে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈমানটা 10টা কাজের পরে, আর আমরা ঈমান তো আগে এনে থুয়ে দিই। নামই ঈমান আলী, নাম কি? ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, দুপুরবেলা রমজানে ভাত খায়। নাম হলো ফরজ আলী, নফল নামাজও পড়ে না। নাম কি আলী? ফরজ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসটলি সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। আছে না নাই? তো নাম দিয়ে তো কাম হবে না, ঈমান আনতে হবে। ঈমান নাম রাখলে হবে না, ঈমান আনতে হবে, আনতে হবে। নাম্বার 12 হলো নেক আমল করা। কি আমল করা বলেন তো? একটা গাছ লাগালেন, এটাও নেক আমল। সুন্দর করে মিষ্টি করে কথা বললেন, এটাও নেক আমল। পরনারীর সাথে না কিন্তু। আবার কি কথা বোঝা যায়? নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই। আসতে কয় আছে না নাই? এই দেশের মানুষের চোখ এত সিরিয়াস, 4 মাইল দূরে কি হয় এখান থেকে দেখে। কম কথা, সাক্ষী 4 মাইল দূর থেকে দেখছে। আচ্ছা 4 মাইল দূর থেকে দেখা যায় না শোনা যায়? দেখাও যায় না, শোনাও যায় না। কিন্তু আমার দেশের আদালতে এমনও প্রমাণ হয় 4 মাইল দূর থেকে দেখছি। মিথ্যা সাক্ষী, যারা মিথ্যা সাক্ষী দেবে আল্লাহ তাদেরকে জাহান্নামে উপর করে ফেলবেন, নিক্ষেপ করবেন। মিথ্যা সাক্ষী দেব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। অনর্থক কথা বলবো না। সূরা ফুরকানের শেষ রুকুর সংক্ষিপ্ত কথাগুলো বলছি আমি, এগুলো সব আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা কোনো মিথ্যা সাক্ষী দেবে না। ওয়া ইযা মাররু বিল লাগফি মাররু কিরামা। আল্লাহু আকবার। এবং যারা নাম্বার 16 হচ্ছে যারা দোয়া করে পরিবারের জন্য, আল্লাহ আমার পরিবারকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করো, আমার সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। ওয়াজআলনি কি বলে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে ইমানদারের নেতা বানাও, মুত্তাকির নেতা বানাও, চোরের নেতা বানাইও না। চোরের নেতা আছে না নাই? সারাদিন চুরি করে ভাগ নিয়ে বসে রাত্রেবেলা। কত চাঁদাবাজি করলি, কত সন্ত্রাসীগিরি করলি, কোন জায়গায় কোন চাঁদাবাজি করছে সব নিয়ে রাত্রেবেলা মিটিং এ বসে, আছে না নাই? এগুলোর তুমি সন্তান, এগুলোর সন্তান তুমি আল্লাহ আমাদের দিও না। এই বান্দাগুলো এইভাবে কার কাছে চায়? আল্লাহর কাছে। নাম্বার 17 হলো ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, সুন্দর উত্তম জান্নাত আমি তাদের জন্য বরাদ্দ করেছি যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পরিচয় দেবে। এই 17টা গুণ যার মধ্যে অর্জন হয়ে যাবে, আল্লাহ বলছেন এরা হচ্ছে ওয়া ইবাদুর রহমান, তারাই হচ্ছে আমার পছন্দের বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, পর্দা করা কি? মেয়েদের পর্দা এবং নামাজ, পুরুষের পর্দা এবং নামাজ, এই দুটো যদি কন্টিনিউ থাকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াবো না, সবাই বসবেন, নামাজের মতো করে বসি, আমরা তাশাহুদের সুরতে বসি, আমরা দোয়া করব। তার আগ দিয়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি না সভাপতির সাথে
জি আলহামদুলিল্লাহ, উনি অনেক কষ্ট করে। আসলে তো ওনার দায়িত্ব তো শেষ পর্যন্তই থাকা। সভাপতি মানে কি, তাড়াহুড়ো করা যাবে না।